জেনারেল ফিজিশিয়ান হিসাবে একটা মুশকিল হচ্ছে আমার ক্ষেত্রে যে লোকের যা কিছু সমস্যা, সে হার্ট হোক, কিডনি হোক, ডায়াবেটিস হোক, থাইরয়েড হোক, খাবার দাবার নিয়ে যা কিছু প্রশ্ন সব আমাকে এসে করেন। কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে চিয়া সিড নিয়ে ডাক্তারবাবু একটা ভিডিও করুন না, সব কিছু নিয়েই তো বলেন, আসলে আমরা চিয়া সিড খাই তো সব কিছু জানতে পারি না। এবার জনমানসে একটা ধারণা তৈরি হয়েছে চিয়া সিড নিয়ে যে এটা একটা সুপার ফুডের মতো। পৃথিবীতে যা কিছু অসুখ আছে, ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ ইত্যাদি সব কিছু এই চিয়া সিড সারিয়ে দিতে পারবে। শুধু তাই না, এই চিয়া সিড খেলে লোকের মনে এই ধারণা আছে যে তার কিডনির অসুখ হবে না, এবং এরকম অনেক প্রশ্ন এবং লোকজনের চিয়া সিড সম্বন্ধে ধারণা আমি শুনেছি আমার ক্লিনিকে বসে। আজকের এই ভিডিওতে চিয়া সিড নিয়ে আমি আলোচনা করব। মূলত আলোচনার গণ্ডি থাকবে আমাদের চিয়া সিডের স্বাস্থ্য উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কন্ট্রাইন্ডিকেশন, মানে কোন ক্ষেত্রে চিয়া সিড খাওয়া যাবে না। আশা করছি এই ধাপে ধাপে এই তিনটি বিষয় আমরা যদি মাথায় রেখে ভিডিওটি করি, তাহলে চিয়া সিড নিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রথমে হচ্ছে আমি বলতে চাই যে চিয়া সিড, যেটা সালভিয়া হিসপ্যানিকা যার বৈজ্ঞানিক নাম, সেটা এক ধরনের সাদা কালো রঙের মিশ্রণে তৈরি একটা বীজ, যেটা পুষ্টিগুণে ভরপুর, যার মধ্যে প্রোটিন আছে, যার মধ্যে ফাইবার আছে, অনেক খনিজ পদার্থ আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। শুধু তাই না, যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই খনিজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস যথেষ্ট পরিমাণে থাকে। এর স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমি ফাইবারের কথা বলবো, ডায়েটারি ফাইবার। এর মধ্যে যে ফাইবার আছে সেটা উৎকৃষ্ট ফাইবার। অনেক ফাইবার আছে যেটার স্বাস্থ্যগুণ বা স্বাস্থ্য উপকারিতা কতটা আছে সে ব্যাপারে অনেক সন্দেহের অবকাশ আছে, কিন্তু চিয়া সিডের যে ফাইবার সেটা উৎকৃষ্ট ফাইবার। এটা আমাদের পেটের যে অণুজীব, যে মাইক্রোবায়োটা, প্রোবায়োটিকের কথা আমি বলি, সেগুলো স্বাস্থ্য ভালো রাখে এবং শুধু তাই না, আমাদের ওভারঅল মেটাবলিক হেলথও ভালো থাকে। এই চিয়া সিডের যে ফাইবার আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করে, আমাদের উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে, আমাদের কোলেস্টেরল কন্ট্রোল করে, আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়ার জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ফ্যাটি লিভার ডিজিজ, ইউরিক অ্যাসিড, ওগুলো নিয়ন্ত্রণে থাকে। অনেকে বলেন যে ডাক্তারবাবু এই চিয়া সিড খেলে নাকি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এটা তো বীজ জাতীয় জিনিস। সবাইকে আমি বলি যে বীজ জাতীয় জিনিস খেলেই ইউরিক অ্যাসিড খুব মাত্রাতিরিক্ত বেড়ে যাবে তা নয়, কিন্তু সব খাবারেই একটু আধটু ইউরিক অ্যাসিড বাড়তে পারে, কিন্তু যে তিনটে খাবারে ইউরিক অ্যাসিড সর্বাধিক বাড়ে সেটা অ্যালকোহল, লাল মাংস এবং সামুদ্রিক খাবার। সুতরাং বাকি জিনিসগুলো আপনি খেতে পারবেন, কিন্তু সেটা পোর্শন কন্ট্রোল করে বা সেটার মাত্রা কম রেখে। 2 নম্বর, চিয়া সিড আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তার কারণ ডায়েটারি ফাইবার, এবং এই ডায়েটারি ফাইবারগুলো আমরা যে খাবার খাই সেটা শরীরের মধ্যে গিয়ে একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে এবং গ্লুকোজ অ্যাবজর্পশন বা শোষণ কমিয়ে দেয়, ফলে সুগার স্পাইক কম হয়, ফলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং একসঙ্গে খাবারের মধ্যে যত ক্যালোরি, গ্লুকোজ ছিল সেগুলো রক্তস্রোতে চলে আসে না, ফলে আমাদের সুগার লেভেলটা থাকে নিয়ন্ত্রণে। 3 নম্বর, এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সাপোর্ট করে। চিয়া সিডের মধ্যে অনেক ক্যালোরি থাকে, পেটটা খানিকক্ষণ ভরা থাকে, প্রোটিন যথেষ্ট পরিমাণে আছে, সেই জন্য হজম হতে টাইম লাগে, তার জন্য আমাদের ফুলনেস হয়, মানে আমাদের খিদে কম লাগে। এবং ডায়েটারি ফাইবার শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের মেটাবলিক হেলথ ঠিক রাখার মাধ্যমে বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। ফলে দেখা গেছে যারা চিয়া সিড খান তাদের গাট হেলথ ভালো রাখার মাধ্যমে, সুগার স্পাইক কম হওয়ার মাধ্যমে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার মাধ্যমে, ফুলনেস অফ দ্য স্টমাক এটা মেনটেন করার মাধ্যমে আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে। 4 নম্বর, আমাদের হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে। এই চিয়া সিডের মধ্যে ALA, আলফা লিনোলেইক অ্যাসিড এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, এগুলো যথেষ্ট পরিমাণে থাকার জন্য গুড ফ্যাট আমাদের শরীরে যাওয়ার জন্য ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমার মাধ্যমে এবং HDL বা হেলদি কোলেস্টেরল বাড়ার মাধ্যমে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। আমরা জানি HDL
শরীরে বিভিন্ন জায়গা থেকে কোলেস্টেরল নিয়ে আমাদের লিভারে এসে পৌঁছায় এবং সেখানে সেই খারাপ কোলেস্টেরলগুলোকে নষ্ট করে, এবং এলডিএল হার্টের হেলথ খারাপ করে, কারণ আর্টারিগুলোকে স্টিফ করে দেয়। ফলে এলডিএল যদি কমে আর এইচডিএল যদি বাড়ে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে। 5 নম্বর বোন হেলথ, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, কারণ এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, এই তিনটে যেটা বোনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তিনটেই আছে। আমরা অনেকে ভাবি আমাদের শুধু হাড় ক্যালসিয়াম ভালো খেলেই হবে, তা নয় কিন্তু। হাড় শক্তপোক্ত করতে গেলে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, হাড় শক্তপোক্ত করতে গেলে প্রোটিন খেতে হবে, হাড় শক্তপোক্ত রাখতে গেলে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এদের ব্যালেন্স ঠিক রাখতে হবে। চিয়া সিড এই তিনটে কাজই করে, ফলে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। 6 নম্বর, এটা একটা গুড সোর্স অফ প্লান্ট প্রোটিন। এর মধ্যে প্রোটিন খুব বেশি পরিমাণে থাকার জন্য এবং সেটার মান যথেষ্ট উৎকৃষ্ট হওয়ার জন্য আমাদের শরীরের যে প্রোটিনের ঘাটতি, যে কোষ রিপেয়ার করার জন্য বা আমাদের কোথাও কোথাও মেটাবলিক যে নিডসগুলো থাকে প্রোটিনের, সেটা আমরা চিয়া সিডের মাধ্যমে অনেকটাই পেয়ে যাই। ফলে এই চিয়া সিড আমরা ডায়েটে রাখতে পারি এবং সেটা খুবই স্বাস্থ্যকর। 7 নম্বর, এটা রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের বডির ইনফ্লামেশন কমানোর জন্য, আমাদের হার্ট হেলথ ভালো রাখার জন্য, আমাদের ব্রেন হেলথ ভালো রাখার জন্য এবং আমাদের রক্তবাহের স্বাস্থ্য ভালো রাখার জন্য। সুতরাং চিয়া সিড ওভারঅল বডিতে খুব ভালো একটা স্বাস্থ্যকর ভূমিকা পালন করে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গিয়ে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে? 5টা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলবো, সাইড এফেক্টস অফ চিয়া সিডস। 1 নম্বর, ব্লোটিং, গ্যাস বা অ্যাবডোমিনাল পেইন হতে পারে কারো কারো ক্ষেত্রে, বেশি পরিমাণে খাওয়া হয়ে গেল, অথবা জলে ভালো করে সোক করা নেই, অথবা ডায়েটারি ফাইবারে কারো ক্র্যাম্প হচ্ছে, পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা তৈরি করতে পারে। 2 নম্বর, কনস্টিপেশন হতে পারে। যদি চিয়া সিড খাবার পরে যদি অ্যাডিকুয়েট জল পান না করা হয়, অথবা চিয়া সিড যদি জলে ভিজিয়ে না খাওয়া হয়, তাহলে যেহেতু অন্ত্র থেকে জল শোষণ করে, তার জন্য কনস্টিপেশন হতে পারে। 3 নম্বর, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে অধিক ডায়েটারি ফাইবার থাকার জন্য, সেটাও একটা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পড়ে। 4 নম্বর, কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, র্যাশেস হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এবং এই অ্যালার্জিক রিয়াকশান হবে কি না সেটা আগে থেকে আপনি বুঝবেন না যতক্ষণ খাচ্ছেন। যাদের চিয়া সিড খেয়ে অ্যালার্জি, র্যাশেস ইত্যাদি হচ্ছে, তারা প্লিজ খাবেন না। আর 5 নম্বর, চোকিং হতে পারে। অনেকটা ড্রাই সিড একসঙ্গে খেয়ে নিলেন, তারপর জল খেলেন, এই গলার আশেপাশে সেগুলো ফুলে গিয়ে চোকিং করতে পারে। সেটা বাচ্চাদের হতে পারে বা এক্সট্রিমস অফ এজেস মানে বয়স্ক মানুষদের হতে পারে। সুতরাং জলে ভিজিয়ে কিছুটা সোক করে তারপরে খাওয়া উচিত, একদম ড্রাই খাওয়া উচিত না। কোন ক্ষেত্রগুলোতে চিয়া সিড খাবেন না? 6টা এরকম জায়গা বলবো যেক্ষেত্রে চিয়া সিড আপনি খাবেন না। 1 নম্বর, যাদের ডিসফেজিয়া আছে, ডিফিকাল্ট ইন সোয়ালিং ডিউ টু মেনি রিজনস, মেনলি স্ট্রোক বা কোনো মাসল কাজ করে না মুখের মধ্যে, অথবা কোনো বালবার পলসি বলে একটা মাসেলের নার্ভের একটা অসুখ আছে, সেক্ষেত্রে যাদের গিলতে অসুবিধা আছে তারা খাবেন না, আটকে যেতে পারে গলার মধ্যে। 2 নম্বর, যাদের চিয়া সিডে অ্যালার্জি আছে তাদের কন্ট্রাইন্ডিকেশন, তাদের ক্ষেত্রে তারা একদমই খাবেন না। 3 নম্বর, যারা ব্লাড থিনার্স খাচ্ছেন, যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস অনেকটা বেশি পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি হবে কিনা তারা তাদের ডাক্তারকে জেনে নেবেন। 4 নম্বর, যাদের লো ব্লাড প্রেশার আছে, এটা ব্লাড প্রেশার একটু কমায় তো, অথবা যারা ব্লাড প্রেশারের ওষুধ হাই ডোজে খাচ্ছেন, তাদের খেলে ব্লাড প্রেশার ফল করবে কিনা একটু সতর্ক থাকতে হবে। যদি খাওয়ার পর ফল করে তাহলে খাবেন না, আগের ডোজ অ্যাডজাস্ট করে আসুন, তারপরে খাবেন। 5 নম্বর, হাইপোগ্লাইসেমিয়া। চিয়া সিড সুগার লেভেল কমায়, এবং আমরা জানি যে যারা হাইপোগ্লাইসেমিয়া করে এরকম কিছু ওষুধ আছে, যেমন সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ অথবা ইনসুলিন, তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স আছে চিয়া সিড খেলে, কারণ চিয়া সিড খেলে একটু ব্লোটিং হয়, প্লাস নিজে একটু ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, প্লাস এটা আমাদের গ্লুকোজের অ্যাবজর্পশন কমিয়ে দেয়, ফলে হাইপোগ্লাইসেমিয়ার চান্স অনেক বেড়ে যায়, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর 6 নম্বর, কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স আছে, যেমন অ্যাক্টিভ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে, অথবা ইন্টেস্টিনাল ন্যারোয়িং আছে, মানে বাওয়েলের মধ্যে, আমাদের গাটের মধ্যে যে প্যাসেজ আছে সেটা কোনো ক্রমে ন্যারো হয়েছে স্ট্রিকচার ইত্যাদির মাধ্যমে, তাদের ক্ষেত্রে কিন্তু চিয়া সিড আমি খেতে নাই করব। তাদের অবস্ট্রাকশন বাড়াতে পারে, অথবা পেটে ব্যথা, অথবা কোনো মেডিকেল এমার্জেন্সিও হতে পারে, ফলে এই ক্ষেত্রগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে কিভাবে চিয়া সিড খাবেন? যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে 15 থেকে 20 গ্রাম চিয়া সিড ওভারনাইট জলে ভিজিয়েও রাখতে পারেন, অথবা 1 ঘন্টা আগে ভিজালেও যথেষ্ট। সে জলে ভিজিয়ে রাখবেন বা দুধে ভিজিয়ে রাখবেন, সেটা খাবেন।
সপ্তাহে যে প্রত্যেক দিন খেতে হবে তার কোনো মানে নেই। ২ থেকে ৩ দিন খেলেই চলবে। কিন্তু যাদের কোনো শারীরিক সমস্যা নেই, সুগার লেভেল ঠিক আছে, প্রেশার ঠিক আছে, ওজনও ঠিক আছে, শখে খেতে চান, তারা সপ্তাহে ১ দিন খান, রোজ খাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে আমার ভিডিও থেকে চিয়া সিডের সম্বন্ধে জানলাম যে এটা ডাইজেশন ইমপ্রুভ করে, সুগার লেভেল আমাদের ঠিক রাখতে সাহায্য করে, আমাদের ওজন কমাতে সাহায্য করে, কিছু, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিছু, কিছু ক্ষেত্রে না খেতে বলি, কিভাবে খাবেন, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনে কাজে আসবে। নমস্কার।